সুখবর বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের জন্য আজ 20 আগস্টের সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 17ই আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর 17, 18 ও 19 আগস্ট বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আজ 20 আগস্টও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, আমার টাকা এখনো ঢোকেনি, আমার পাশের বাড়ি টাকা ঢুকে গেছে, আমারটা কেন ঢুকলো না, স্ট্যাটাস কিভাবে দেখবো? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। প্রথমেই বলি, 17 আগস্ট টাকা ছাড়া শুরু হলেও সবার ব্যাংক অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢোকে নেই। 17 তারিখে অনেকে পেয়েছেন, 18 তারিখে আরো অনেকে পেয়েছেন এবং 19 তারিখেও বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তাই আজ 20 আগস্টেও যারা যোগ্য উপভোক্তা এবং এখনো টাকা পাননি, তা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট, SMS এবং ব্যালেন্স চেক করুন। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজ 20 আগস্টের দিনটিকে একেবারে গুরুত্বপূর্ণ হিসাবে ধরুন, বিশেষ করে যারা টাকা পাননি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা এই 3,000 টাকা পাওয়ার কথা? যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছেন, আবেদন যাচাই হয়ে যোগ্য হয়েছেন এবং ডিবিটি ও ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা নেই, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিশেষ করে 10ই জুলাই পর্যন্ত আবেদন করার যোগ্য উপভোক্তাদের আগস্টের পেমেন্টের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত করা হয়েছে। তবে আপনি 10ই জুলাইয়ের পরে আবেদন করে থাকলে বিষয়টি আলাদা। আপনার আবেদন যাচাই করার জন্য অতিরিক্ত সময় লাগতে পারে। তাই 10ই জুলাইয়ের পরে আবেদন করে আগস্টের টাকা না পেলেই ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। পরবর্তী যাচাই এবং পরবর্তী কিস্তির সময় আপনার টাকা কিন্তু সরাসরি আসতে পারে, যারা 10ই জুলাইয়ের পরে কিন্তু সরাসরি আবেদন করেছেন। এবার আসি, যারা টাকা পাননি তাদের প্রধান সমস্যাগুলো কি। প্রথমত, আবেদন এখনো আন্ডার প্রসেস বা ভেরিফিকেশনের মধ্যে থাকতে পারে। দ্বিতীয়ত, আপনার আবেদন রিজেক্টেড হয়ে থাকতে পারে। তৃতীয়ত, পেমেন্ট ফেলোয়ার হতে পারে। চতুর্থত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার বা ডিবিটির সংক্রান্ত সমস্যা কিন্তু থাকতে পারে, যার জন্য কিন্তু টাকা নাও ঢুকতে পারে। পঞ্চমত, আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে সরকারি যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি পাওয়া যেতে পারে। তাই শুধু টাকা ঢোকেনি দেখে চিন্তা করবেন না, আপনার আসল স্ট্যাটাস কি সেটা জানা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই দেখে নিন। আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ডিবিটিতে সমস্যা থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে এগুলো ঠিক করে রাখুন। এবার প্রশ্ন, আজ 20 আগস্টের পর কি হবে? 20 আগস্ট পার হয়ে গেলে তখন আপনাদের কি করতে হবে সেটা একটু জেনে নিন। যারা নিজেদের যোগ্য মনে করছেন কিন্তু টাকা পাননি, তাদের জন্য পরবর্তী ধাপে অভিযোগ বা ক্লেম করার সুযোগ আসতে পারে। অর্থাৎ আপনার আবেদন যদি ভুলভাবে বাদ পড়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের নথি দিয়ে বিষয়টি জানানো যাবে। আপনার সঙ্গে রাখবেন অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রয়োজনীয় অন্যান্য নথি। তারপর সংশ্লিষ্ট বিডিও অফিস বা আপনার এলাকার নির্দিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে আবেদনটির বর্তমান অবস্থা কিন্তু সরাসরি আপনি জানতে পারবেন। আর যাদের আবেদন রিজেক্ট বা পেমেন্ট ফেলিওর হয়েছে, তারাও প্রথমে কারণটা জানার চেষ্টা করবেন। কারণ না জেনে নতুন করে আবেদন করার পরিবর্তে সমস্যাটা কোথায় হয়েছে সেটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এবার আসি অন্নপূর্ণা ভান্ডারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কোন জেলা বেশি টাকা পাচ্ছে এবং কোথায় এখনো অনেকে টাকা পাননি। এই বিষয়ে কি তথ্য উঠে আসছে একটু দেখুন। রাজ্যের বিভিন্ন জেলা এবং গ্রামীণ এলাকায় ধাপে ধাপে টাকা পৌঁছচ্ছে। কোথাও অধিকাংশ যোগ্য উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন, আবার কোথাও এখনো অনেক উপভোক্তা অপেক্ষা করছেন। কিন্তু জেলা ধরে ঠিক কত লক্ষ উপভোক্তা আজ টাকা পেলেন, এই মুহূর্তে সম্পূর্ণ সরকারি জেলা ভিত্তিক আপডেট ছাড়া নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলা ঠিক হবে না। তাই সোশ্যাল মিডিয়ায় অমুক জেলায় এত লক্ষ টাকা ঢুকেছে, অমুক জেলায় সবাই টাকা পেয়ে গেছে, এই ধরনের খবর দেখলে অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন, অন্যথায় কিন্তু বিশ্বাস করবেন না। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং পৌরসভা বা কর্পোরেশন এলাকার যোগ্যতা নিয়ম এক নয়। জমি, বাড়িঘর, পারিবারিক তথ্য, চাকরি, পেনশন, আয়কর ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর যোগ্যতা নির্ভর করতে পারে। তাই অন্য একজন টাকা পেয়েছেন বলে আপনিও একইভাবে টাকা পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আরেকটি বিষয় মনে রাখবেন, আবেদনের সময় ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন করে সুবিধা নেওয়ার অভিযোগ থাকলে পরবর্তীতে যাচাই হতে পারে। যদি যাচাই কেউ অযোগ্য প্রমাণিত হন, তাহলে তার সুবিধা কিন্তু সরাসরি বন্ধ হতে পারে বলে কিন্তু আশঙ্কা রয়েছে। একইভাবে আপনি যদি মনে করেন আপনার এলাকায় কোনো অযোগ্য ব্যক্তি ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন, তাহলে পরবর্তী সময়ে সরকারি নির্ধারিত অভিযোগের ব্যবস্থা ব্যবহার করে বিষয়টি জানানো যেতে পারে। এবার একটা প্রশ্ন অনেকেই করছেন, একই পরিবারে 2 জন বা 3 জন মহিলা আবেদন করলে কি শুধু একজন টাকা পাবেন? এ বিষয়ে কি তথ্য আছে একটু বিস্তারিতভাবে দেখুন। এখানে মূল বিষয় হলো, প্রত্যেক আবেদনকারীর নিজস্ব যোগ্যতা। শুধু একই পরিবারে একাধিক আবেদন রয়েছে বলে স্বয়ংক্রিয়ভাবে একজনের টাকা বন্ধ হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আবেদন ও যোগ্যতার শর্ত অনুযায়ী প্রত্যেকের বিষয় আলাদা যাচাই কিন্তু হতে পারে। আপনাদের বাড়িতে 1 জন, 2 জন, 3 জন জয়জনই আবেদন করুক না কেন, প্রত্যেকের নির্দিষ্ট যোগ্যতার আওতায় থাকলে কিন্তু প্রত্যেকেই আপনারা টাকা পাবেন।
আর সরকারি চাকরি বা পেনশনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাই আপনার পরিবারের কারো চাকরি বা পেনশন রয়েছে বলেই সবাই অযোগ্য এমন কথাও ঠিক নয়। আপনার নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী যোগ্যতা যাচাই হবে। এখন পুরো বিষয়টা একবার খুব সহজ করে বুঝে নিন। ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়েছে। ১৭ই আগস্ট বহু উপভোক্তা কিন্তু এই টাকা পেয়েছেন। ১৮ই আগস্ট আরও উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ১৯শে আগস্টও টাকা ঢোকার খবর এসেছে। এবং আজ ২০ আগস্ট যারা এখন টাকা পাননি তারা আজও নিজের ব্যাংক অ্যাকাউন্ট এসএমএস এবং ব্যালেন্স অবশ্যই কিন্তু চেক করুন। সরাসরি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে থাকেন, যোগ্য হন এবং আপনার আবেদন সঠিকভাবে যাচাই হয়ে থাকে তাহলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর টাকা না এলে সঙ্গে, সঙ্গে আতঙ্কিত না হয়ে ১ম এ স্ট্যাটাস এবং পেমেন্টের কারণটা দেখুন। আর আপনি যদি ১০ জুলাই পরে আবেদন করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে পরবর্তী যাচাইয়ের পর টাকা আসতে পারে। তাই আগস্টের টাকা না পাওয়াকে সরাসরি রিজেক্ট হিসাবে ধরে নেবেন না। কারণ পরবর্তীতে কিন্তু আপনার আরও করণীয় রয়েছে। সবশেষে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজ ২০ আগস্টের পরেও যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পান তাহলে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন এবং আপনার স্ট্যাটাস যাচাই করুন। আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকেছে কিনা এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমরা বুঝতে পারবো কোন, কোন জেলায় টাকা পৌঁছেছে এবং কোথায় এখনো উপভোক্তারা অপেক্ষা করছেন। ভিডিওটি আপনার এলাকার অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের কাছে বেশি, বেশি করে শেয়ার করে দিন যাতে কেউ গুরুত্বপূর্ণ তথ্য থেকে বাদ না পড়েন। আর অন্নপূর্ণা ভান্ডার সহ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।